টাকা চেয়ে তৃণমূল নেতার অফিসে হামলার অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তারকেশ্বরে। শুক্রবার রাতে তারকেশ্বরী পদ্মপুকুর এলাকায় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম ভান্ডারীর অফিসে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, রাতে প্রায় 10 থেকে 15 জনের একটি দল ওই অফিসে এসে টাকা দাবি করে এবং এরপর হামলা চালায়। ঘটনায় অভিযোগের তীর ভোটের ফলাফল ঘোষণার পর বিজেপিতে আসা কিছু নেতাকর্মীর দিকে। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করে উত্তম ভান্ডারীর দাবি, সিপিএম সহ বিভিন্ন দল থেকে আসা কয়েকজন ব্যক্তি বিজেপির নাম ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে। উত্তম ভান্ডারীর আরও দাবি, অভিযুক্তদের মধ্যে একজন পূর্ববর্তী পৌর নির্বাচনে তারকেশ্বরে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন। ঘটনায় তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উত্তম ভান্ডারী। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা করেছে তারকেশ্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। তাদের দাবি, ভোট পর্ব মিটে যাওয়ার পর তারকেশ্বরে যখন পরিস্থিতি শান্ত, তখন অন্য দল থেকে আসা কিছু কর্মী পরিকল্পিতভাবে অশান্তির পরিবেশ তৈরি করে বিজেপির নাম বদনাম করার চেষ্টা করছে। ঘটনা নিয়ে কি বললেন বিশ্ব হিন্দু পরিষদের তারকেশ্বর শাখার সম্পাদক পিনাকি আদক, তারকেশ্বর নগর স্বয়ংসেবক অভিক ব্যানার্জি এবং অনিমেষ দাস। অন্যদিকে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা সন্তু পাখিরাই বা কি বললেন, দুই পক্ষের বক্তব্যে এখন নজর রাজনৈতিক মহলে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হামলার নেপথ্যে কারা, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। গতকালকে হয়েছে, এখন ওই 9:30 হবে। সিপিএমের 11 সালের আগে যারা সিপিএম করেছে এবং লাস্ট গত পৌরসভাতেও সে 10 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট ছিল, তারা এখানে আসে এবং এসে তর্কাতর্কি হয়, কিছু টাকার দাবি করে এবং বাইরে থেকে হঠাৎ করেই দেখি যে 5টা ভেঙে দিল, অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমাকে এখান থেকে বার করে নিয়ে মারধরেরও একটা ওদের পরিকল্পনা ছিল। মনে আমাকে মান্টু মিস্ত্রি বলে একজন বলছে, তোমার ওপর অ্যাটাক হবে, এক্ষুনি তুমি বাড়ি চলে যাও। আমি বলছি কি আনো অ্যাটাক হবে, ঠিক আছে। তারপরে শরৎ হেমন্ত 2 ভাই ছিল, আর এটা ভাঙাভাঙি যেটা করলো আমাদের যে লাস্ট পৌর নির্বাচনে তার 10 নম্বর ওয়ার্ডের সিপিএমের ক্যান্ডিডেট ছিল সন্তু পাখিরা এবং তার ভাই, তারা এটা ভাঙচুর করলো। আমার মনে হচ্ছে যে 2026-এর নির্বাচনের পর এই যে পরিবর্তন, আমরা এই পরিবর্তনের আগে যাদেরকে বিজেপি ঝান্ডা ধরতে দেখিনি, 4 তারিখের পর এরা নতুন বিজেপি, যেটা বিজেপি দল বারবার বলছে এবং বিজেপির সভাপতি যেটা বলছে যে মানুষের ওপর এইভাবে কোনো অত্যাচার করা যাবে না, এই বিজেপির যাতে দুর্নাম হয় এই সুযোগে তারা কিন্তু এইরকম যারা আমরা তৃণমূল কংগ্রেসের যারা ছিলুম তাদের ওপর এই ভয় দেখিয়ে বা এরকম একটা করে টাকার দাবি, আমার মনে হচ্ছে এই জন্য ধরনের এই ঘটনা তারা ঘটানো চাইছে এবং দোষটা যাতে বিজেপির ঘাড়ে পড়ে সেরকম একটা পরিকল্পনা তারা চালাচ্ছে। এবং পদ্মপুকুরে আমি চাই এই আরএসএস, বজরং দল বা বিজেপির যারা হিন্দুত্ববাদী, তারা এখানে থেকে এখানকার যারা ব্যবসায়ী নাগরিক সুষ্ঠুভাবে যাতে তাদের কাজকর্ম করতে পারে, এই আতঙ্ক থেকে বেরোতে পারে এবং এই ধরনের কাজকর্ম যারা করছে তাদেরকে চিহ্নিত করে তাদের যাতে ব্যবস্থা হয়, সেটার জন্যে আমি যারা এসেছেন আমার পক্ষ থেকে আমি সাধুবাদ জানাচ্ছি। এরকম ঘটনা শুনে এনারা যে উদ্যোগ নিয়ে আজকে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, পিনাকি বাবু আছেন, অপু আছেন, আমাদের মেজদা আছে, ব্যাসদেব আছে, অনিমেষ আছে, দিয়ে সকলে যারা এসেছে, তাই এই ঘটনা ওনারাও যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয়। এই ধরনের ঘটনা ওরা চান না, আগামী দিনে যাতে না হয় ওনারা আশ্বাস দিলেন যে এবং নাম্বারও দিয়েছেন যে যে কোনো ঘটনা ঘটুক সাথে সাথে নাম্বারে ফোন করবেন, আমরা এসে পাশে দাঁড়াবো এবং এটা আর চলতে দেওয়া যাবে না। আমিও আমাদের সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি যে পদ্মপুকুরে যেন শান্তি বজায় থাকে। বলছি এই যে আপনি মান্তু মিস্ত্রি, শরৎ হেমন্ত যেসব নামগুলো বলছেন, তারা কারা? এরা সিপিএমের, আমি তো জানি 2010 সাল, 11 সাল, 20 সালের আগে পর্যন্ত তারা সিপিএমের হয়ে তারা কাজ করেছে, আর এই 4 তারিখের পর তারা বিজেপি হয়ে গেছে। তো হঠাৎ করে আপনার কাছে কেন পয়সা দাবি করছে তারা?
তাই তো, যে আমি যেহেতু টাউনের সভাপতি ছিলাম, এখন ওরা বলছে যে আমাদের দোকানপত্র বন্ধ হয়েছে, যারা করছে তাদেরকে পাচ্ছে না। তাহলে ইচ্ছাকৃতভাবে এসে যে পদ্ম করে আমি আছি, আমি এলআইসির এজেন্সি করি, এটা আমার একটা ভারতীয় জীবন বীমা নিগমের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অফিস, সেই অফিসে এসে আমি প্রিমিয়াম নিচ্ছি। সেই সময় যে একটা এই ধরনের ঘটনা ঘটিয়ে দিল, হ্যাঁ, পুলিশ প্রশাসনও এসেছিল, তারাও বারবার এ করছে। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি এই ধরনের ঘটনা আগামী দিনে যেন আর না হয়, এইখানেই যেন শেষ হয়। আরও যেসব নাম বিভিন্ন বললেন আপনি, সন্তু পাখিরা বা এরা কারা? এরাও সিপিএম, এরা তো ওই তো বললুম 2000 এর আগের যে নির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচনে সিপিএম এর 10 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট। কোথাও তারা সিপিএমের ক্যান্ডিডেট বলছে, তারা বিজেপির নাম ভাঙিয়ে আপনার ওপর অত্যাচার করে বিজেপির দোষারোপ করতে চাইছে, করতে চাইছেন। থানায় জানিয়েছেন? থানা এসেছিল, তারা দেখে গেছে। স্থানীয় কোনো দলকে জানিয়েছেন? হ্যাঁ, তো জানিয়েছি, তার পরিপ্রেক্ষিতে এসেছে এবং ওনারা কাদেরকে জানিয়েছেন? অনিমেষ আমাদের পদ্মপুকুরটা এখন আরএসএস এর তরফে দায়িত্বে আছে। কাকা ভাইপোর সম্পর্ক বলেছে, কাকা আমি সবসময় আছি, যে কোনো ঘটনা ঘটে ওর সঙ্গে এবং যোগাযোগ রেখেই এটা হয়। এবং আমাদের পিনাকি যাদব আছে, অপু আছে। আপনার নাম? আমার নাম উত্তম ভান্ডারী। আপনি কোন দলের ভোট আমি করছেন? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। ধন্যবাদ। ওই দাদা, এই যে ঘটনা ঘটেছে, যে তৃণমূল কংগ্রেসের যে শহর তৃণমূল কংগ্রেসের যে সভাপতি ছিলেন, ওনার যে অফিস, সেই অফিসে দেখি ভাঙচুর হয়েছে, সেখানে আপনি দেখছেন এসছেন, কী কারণে? বিষয়টা হলো, আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবারের পক্ষ থেকে এসেছি। সংঘ পরিবারের আমি বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে রয়েছি। সেই হিসাবে আমার মনে হয় সবচেয়ে বড় কথা আমরা সামাজিক জীব। আমাদের যেটা হিন্দু ধর্ম এই জিনিসটা শেখাচ্ছে যে সমস্ত হিন্দু এক, আমরা সমস্ত হিন্দু ভাইদের পাশে রয়েছি। কোনো হিন্দু পতিত নয়, উচ্চ নিচ কোনো ভাব আমাদের নেই। আমাদের সমস্যাটার একটা বিষয় রয়েছে। সেই বিষয় নিয়ে আমরা যখন শুনলাম কালকে রাত্রিবেলা আমাদেরই আরএসএস ভাই অনিমেষের কাছ থেকে, অভিকের কাছ থেকে এবং আমাদের বজরং প্রমুখ কাছ থেকে যে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে, এবং সেখানে আমাদেরই আমরা যে রাজনৈতিক দলকে একদম মানে আমাদের মোহন ভগবতজিও বলেছেন, যে রাজনৈতিক দল রাষ্ট্রনীতিতে কাজ করছে তেনাদের আমরা সমর্থন করি। ভারতীয় জনতা পার্টির নাম করে ওরা এই সমস্ত সিপিএমের হারমাতগুলো তারা এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে, এবং সেখানে আমাদের মনে হয়েছে সামাজিক চেতনা থেকে, সামাজিক জীব হিসেবে, মানুষ হিসেবে, হিন্দু হিসেবে একজন হিন্দু দাদা যিনি এখানে যে কোনো রাজনৈতিক মতাদর্শে তিনি বিশ্বাসী হতে পারেন, সেই নিয়ে আমাদের কোনো বিষয় নেই। এখানে তেনাকে বিজেপির নাম করে তেনাদের পার্সোনাল শত্রুতাকে মেনটেন করার জন্য এসে ভাঙচুর করা এবং কয়েকজনকে মারধর করা, এবং তিনি হসপিটালাইজড হয়েছে এবং তিনি ইনজিওর্ড শুনলাম। সেই জায়গা থেকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং আমরা এসেছি, আমরা এসে ওনার পাশে আছি। এই আশ্বাসও আমরা দিচ্ছি যে পরবর্তী ক্ষেত্রে, এর আগেও আমরা অনেক ঘটনা শুনেছিলাম পদ্মপুকুরে, বিষয়গুলোকে আমরা ওয়ার্ন করেছিলাম অন্যভাবে যে দেখুন আপনারা করবেন না, সামাজিক সমস্যাটা মেনটেন করুন। এখানে ব্যবসাদার, সাধারণ নাগরিক সবাই বিষয়টাকে অন্য চোখে নেবে। ওনারা অনেক প্রত্যাশা ভালোবাসা নিয়ে আজকে আমাদের জাতীয়তাবাদী চেতনার লোকজনকে সরকারে এনেছেন, ক্ষমতায় এনেছেন। আমরাও তার সাথে সাথে হিন্দু শক্তির জন্য সামগ্রিকভাবে কাজ করছি এবং সকলকে নিয়ে আমরা হিন্দু রাষ্ট্র গঠনের জন্য এগিয়ে যাচ্ছি। করবেন না তা সত্ত্বেও তেনারা করেছেন। তারা এই সিপিএমের হারমান এবং বিভিন্ন জায়গায় তেনারা করে বেড়াচ্ছে। আমরা এটা হতে দেবো না। আমরা তার সাথে সাথে বিশ্ব হিন্দু পরিষদ, তারকেশ্বর প্রখণ্ড এবং গ্রামীণ এবং আমাদের বজরঙ্গের সম্পূর্ণ দল এবং মাতৃশক্তি দুর্গা বাহিনী, এটা আমরা চর্চা করছি যাতে করে এই ধরনের পরবর্তী ঘটনা না ঘটে, এবং যদি ঘটে থাকে তাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা গ্রহণ করি। আপনার নাম? পিনাকি যাদব। আমি তারকেশ্বর প্রখণ্ডের পালক এবং গ্রামীণ সম্পাদক দায়িত্বে রয়েছে। তারকেশ্বর পদ্মপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের যে প্রাক্তন সভাপতি, ওনার অফিসে গতকাল ভাঙচুর হয়েছিল। এই মতো অবস্থা দেখেছি আপনারা সেই অফিসে এসেছেন, কী কারণে যদি একটু বলেন? বিষয়টা হচ্ছে, উত্তমদা আমাদের স্থানীয় দাদা, ওনার সঙ্গে আজকে 20 বছরের সম্পর্ক। আমি নিজেও ভারতীয় জীবন বীমার সঙ্গে যুক্ত আছি দাদার সাথে সাথে। তো ভারতীয় সংবিধান এবং ভারতীয় গণতন্ত্র এবং তার সাথে সাথে নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং রাজনৈতিক কর্মীদের মত এবং কার্যক্রম প্রকাশ করার অধিকার দিয়েছে। এটাই নিয়েই ভারতীয় গণতন্ত্র, এবং এটা গোটা পৃথিবী আজকে ঈর্ষান্বিত ভারতীয় গণতন্ত্রকে দিয়ে, যে বহুদলীয় শাসন ব্যবস্থা চলছে, কোথাও তৃণমূল, কোথাও কংগ্রেস, কোথাও বিজেপি।
আজকে পশ্চিমবঙ্গে গত 34 বছর ধরে যে সমস্যাটা দেখা দিয়েছিল, যে সাংবিধানিক সংকট, যে অন্য কোনো দলের মত প্রকাশ করা যাবে না, অন্য কোনো মানুষ তার মত প্রকাশ করতে পারবে না, সেই বিষয়টা কিন্তু আমরা নজরে রেখেছি। আমরা কিন্তু একদম প্রথম দিন থেকে, নির্বাচন ঘোষণার প্রথম দিন থেকে আর আজ অবধি আমাদের যা নির্দেশ আছে, প্রতিটি মানুষের মত প্রকাশ করা, তার সামাজিক সমস্ত কাজকর্ম করা এবং সুস্থভাবে সম্মানের সাথে কাজকর্ম করে দেওয়ার জন্য তার অধিকার আছে, সেটা সংবিধান তাকে দিচ্ছে। এবং সে কোথাও ব্যবসা করে খেতে পারে, কেউ চাকরি করে খেতে পারে, তার চাষ করে খেতে পারবে। এই বিষয়গুলো কোনোভাবেই আমরা কাউকে আর বাধা সৃষ্টি করতে দেব না, আর করতে দিতেও চাইও না। আর এইরকম ঘটনা কিছু বিষয় ঘটছে। আজকে তারকেশ্বরে পদ্মপুকুর যেহেতু ব্যস্ততম এবং অত্যন্ত একটা শিক্ষিত জায়গা, এখানে শিক্ষিত মানুষদের বসবাস, অধিকাংশ প্রফেসর, লেকচারার, শিক্ষকদের বাস। এখানে এই ধরনের ব্যবহার আমরা কোনোভাবেই সমীচীন মনে করছি না। আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে পরিষ্কার তথ্যহীন ভাষায় জানাচ্ছি, আগামী দিনে এই ধরনের ব্যবহার যারা করবে তারা কিন্তু সমুচিত জবাব পাবে, একবারে জবাব পাবে। এই ধরনের কথাবার্তা, এই ধরনের ব্যবহার, এই ধরনের হুমকি, এই বিষয়টা থেকে পশ্চিমবঙ্গকে আমরা বেরিয়ে আসতে বলছি। প্রতিটা নাগরিককে আবেদন করছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরও বলছি যে আমরা কিন্তু যারা পশ্চিমবঙ্গের জনগণ, কেউ কারো রাজনৈতিক মত আলাদা থাকতে পারে, কিন্তু কাউকে হত্যা করে দেবো, কাউকে মেরে দেবো, কাউকে হুমকি দেবো, এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে। যারা বেরিয়ে আসতে পারবেন না তাহলে তাদের বিষয়ে ব্যক্তিগত সমস্যা, আর সেই সমস্যা কিন্তু আমরা সমাধান করে দেবো তাদেরকে। ঠিক আছে, কালকে আমরা অনেক দিন ধরেই বারণ করছি যে পদ্মপুরে এই ধরনের বিষয় করবেন না। ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, তারা ব্যবসা করে খান, আমরা যেমন এলআইসি কাজ করি, অনেকে আছেন তারা কাজ করছেন। প্রত্যেকের নির্বাচন মিটে গেছে, নির্বাচনের কোনো আবহ নেই। আর বিষয়গুলো কারো যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তার সঙ্গে ব্যক্তিগত বসে বিষয়গুলো মিটিয়ে নিতে পারে, কিন্তু এই নয় কারো তার অফিসে এসে, কারো স্কুলে গিয়ে কাউকে হুমকি দেওয়া। এই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করব। ওই গতকাল যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কি কোথাও বিজেপির সাথে জড়িত? এদেরকে বিজেপির সঙ্গে, আমি রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে যুক্ত নয়, কিন্তু আমি এদেরকে বিজেপির কোনো আন্দোলনের সঙ্গে আমি দেখতে পাইনি। এখন কী চাইছেন এখন তাহলে? আমি তো বললাম আমার কথার মধ্যে দিয়ে যে পদ্মপুকুর তথা 10 নম্বর ওয়ার্ড এবং সমগ্র তারকেশ্বরের জনজীবন স্বাভাবিক হয়ে যাক, বা আমরা আশা করছি তার জন্য যতদূর যেতে হয় সেটা আমরা যাব। কেননা তারকেশ্বরে ভোট, মানে গোটা পশ্চিমবঙ্গে ভোট মিটে গেছে, এখন কোনো ভোটের আবহ নেই, কোনো বিষয় নেই। কেউ কাউকে গালাগালিও করবে না, কেউ কাউকে হুমকিও দেবে না। এই বিষয়টা কিন্তু আমরা দেখব, যদি কেউ করে থাকে তাহলে কিন্তু তার ব্যক্তিগতভাবে তাকে সে জড়িয়ে যাবে। আপনার নাম? আমার নাম অভিক বন্দ্যোপাধ্যায়, তারকেশ্বর নগরের সহিংসক। শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যে সভাপতি, ওনার অফিসে ভাঙচুর হয়েছে, এদিকে যে এই মতো অবস্থা দেখছি আপনারাও ওই অফিসে এসেছেন, কি বলবেন এই বিষয়ে? বিষয়ে বড় বলতে উত্তম দাদা আমাদের এখানকার কাউন্সিলর উত্তম ভান্ডারী, তা উনি তো আজ পর্যন্ত কোনোদিন আমি দেখে আসছি, আমার 20 বছরের দোকান, তা উনি কাউকে মারধর, গালিগালাজ বা কারোর সঙ্গে কোনো অসৎ আচরণ করেননি। তা কালকে কিছু সিপিএম থেকে আসা লোক ভাঙচুর করেছে, কিস্তি গালিগালাজ করেছে। তা সেই সময় আমি এসে ওনাদেরকে থামাই এবং আমাকে নিয়ে যাওয়ার চেষ্টাও করি, নিয়েও গেছি। সবথেকে বড় কথা, এই ছেলেগুলি কিছুদিন আগে, মানে ওই 1 সপ্তাহ আগে আনন্দমার্গ স্কুল পদ্মপুকুরে পরীক্ষা চলাকালীন তারা আনন্দমার্গ স্কুলের ভিতর ঢুকে গিয়ে তাণ্ডব চালায়। সেই স্কুলের প্রিন্সিপাল আছেন, প্রিন্সিপালকে পর্যন্ত অকথ্য ভাষায় কিস্তি গালাগাল করেন। অথচ তারা বোঝার চেষ্টা করছে সমস্যাটা কি, সেটা শোনেনি। এবং সেই ছেলেগুলো টোটাল সিসি ক্যামেরায় তাদের ছবি আছে, ধরা পড়েছে। আর এরাই তার চারিদিকে তাণ্ডব করে বেড়াচ্ছে আর বিজেপির বদনাম করছে। এরা বিজেপির কেউ নয়। কি চাইছেন এখন তাহলে? আমরা চাইছি যারা এই সমস্ত অন্যায় করছে যাতে শাস্তি হোক, আর পুনরায় যাতে এই কাজগুলো না করে। যদি পুনরায় এই কাজগুলো করে তাহলে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, আমরা তাহলে স্টেপ দিতে বাধ্য থাকবো। আপনার নাম? অনিমেষ দাস, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক। ধন্যবাদ। গতকাল তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের যে সভাপতি উত্তম ভান্ডারী, ওনার অফিসে একটা ভাঙচুরের ঘটনা ঘটেছে, যেখানে সরাসরি সে অভিযোগ করছে যে আপনি নাকি তার কাঁচ ভেঙেছেন বলে আমরা অভিযোগ করছে। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে তো আমি তো ওখানে ছিলাম না, জানি না।
আমি 2016 সালে নির্বাচনের পর আমার দোকান তৃণমূলীরা ভেঙেছিল। এবার সেই বিষয়ে আমি উত্তমদার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, আমার দোকান কবে করে দেবে। প্রথমবারে আমি গিয়েছিলাম, আমাকে সময় চেয়েছিল। দ্বিতীয়বারে গিয়েছিলাম, এই কথাটা উনি বললেন যে একটু চাপের মধ্যে আছি, একটু দেরি হবে, পরে আনতে হবে। যাক, সেসব মিটে গেছে। কালকে আমি গতকালকে সন্ধ্যেবেলা একবার গিয়েছিলাম ওই বিষয়ে, আমার দোকান ভাঙার বিষয়ে কথা বলতে। কথা বলছিলাম ওখানে, কথা বলতে বলতে আস্তে আস্তে আরও সব লোকজন আসছে। যেহেতু উনি তো এখনও 10 নম্বরে কাউন্সিলর আছেন, লোকজন আসছে বলে এবার আমি আর কথা কিছু বলে সাইডে দাঁড়িয়েছিল। এখন উনি এখন যেহেতু কাউন্সিলর আছেন, এই যে এখন জল টল যেগুলো জমছে চারিদিকে, বৃষ্টির জল ফল জমছে, মানুষের তো একটু ক্ষোভ আছে, সেই সব বিষয়ে হয়তো মানুষ সেখানে কথা বলতে এসেছিল। এবার সেইগুলো ভিড় ভাট্টার মধ্যে কী হয়েছে সেটা আমি আর দেখিনি, আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। একই সাথে তিনি অভিযোগ করছেন যে সন্তু পাখিয়া, মানে আপনার নাম বলছে যে যিনি একসময় সিপিএমের প্রার্থী হয়েছিলেন, সে কোথাও গিয়ে বিজেপির নাম করে ভাঙচুর করছে, বিজেপিকে বদনাম করার জন্য সরাসরি অভিযোগ করছে আপনার নামে। এগুলো উনি মানে বাজে কথা বলছেন, ওগুলো আমার উপর মানে বদনাম দেওয়ার জন্য জিনিসটা করছে। আমি এর মধ্যে কোনো যুক্ত নেই, কোনোদিন ছিলাম না। আর আমার এই সংস্কৃতি নেই বা আমাদের পার্টির মধ্যে শেখায়নি যে কারো দোকান ভাঙা, এগুলো তৃণমূলীদের কালচার। বলছি আপনি কোন পার্টি করেন? আমি এখনও সিপিআইএম করি আপনি বিজেপি করেন না? না। শুধু আপনার নামটাই তারা বিজেপি বলতে চাইছে। শুধু বলতে যে আমি আমার দোকান নিয়ে গেছিলাম কথা বলতে, আচ্ছা, দোকানের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম লোকজন আরও সব আসছে। যেহেতু ওয়ার্ডে তো কোনো কাজই হয় না, আর এখন তৃণমূলের কোনো প্রার্থীদের তো খুঁজেই পাওয়া যায় না, বা ওয়ার্ড কাউন্সিলরকেও খুঁজে পাওয়া যায় না। কিন্তু লোকজন আসছিল, আমি সেই সব সাইডে ওই জন্য চলে গেছিলাম। যে তারপর কী হয়েছে তো আমি বলতে পারবো না পরে। মানে এই ঘটনার সাথে আপনি কোনোভাবে আমি যুক্ত এর নন? মধ্যে কোনো রকম যুক্ত নই। আপনার নাম? আমার নাম বরুণ পাখিরা, বর্তমানে কি পার্টি করছেন? আমি সিপিআইএম করি। ধন্যবাদ দাদা।